নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আচ্ছা, মিডল ইস্টের মধ্যে কি আরও একটা বড় ধরনের যুদ্ধ শুরু হতে চলেছে? কেন বললাম কথাটা শুনলে হয়তো আপনারা অবাক হয়ে যাবেন। তার পেছনে কারণ হচ্ছে ইরানের উপকূলবর্তী এলাকাগুলোতে সেনাবাহিনী নয়, সাধারণ মানুষের হাতে অস্ত্র, এবং সাধারণ মানুষ হাতে অস্ত্র তুলে নিয়েছে। কিসের জন্য? মার্কিন সেনাবাহিনী স্থলপথে যদি যুদ্ধ করে তার আশঙ্কার হাত থেকে রক্ষা করার জন্য ইরানকে। এবার প্রশ্ন হচ্ছে, কিছুদিন আগে আমরা দেখেছিলাম ঠিক একই সময়ে যে সৌদি আরবে তেলের কারখানার ওপর হামলা চালানো হয়েছে, এবং আজকের এই সেশনে আমরা এ টু জেড জানবো যে মিডল ইস্টে যে উত্তেজনা এই মুহূর্তে চলছে সেই উত্তেজনা কতটা বিপজ্জনক রাস্তা দিকে এগিয়ে যাচ্ছে, এবং সেই উত্তেজনা বর্তমান সময়ের অবস্থান কি নিয়েছে আমরা সমস্ত তথ্য ডেটা সমেত আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন, এই সেশনটা আমি আজকের এই সেশনটা যেটা ভিডিওটা দেখছেন এটাকে আমি 4টে স্টেপে ভাগ করেছি। বেশি বড় হবে না, জাস্ট অল্প সামান্যই হবে, কিন্তু কয়েকটা তথ্য এমন আছে এবং বিশেষ করে শেষের দিকে তথ্যগুলো এমন আছে যেগুলো শোনার পর আপনি হয়তো চমকে উঠবেন। বিষয়টা কি হয়েছে দেখুন, আপনাদের সামনে আমি পুরো বিষয়টা এ টু জেড তুলে ধরছি। ইরানের উপকূলবর্তী এলাকায় সাধারণ মানুষের হাতে অস্ত্র। সে সাধারণ মানুষের হাতে অস্ত্র কেন? কেনই বা সাধারণ মানুষ নিজেদের হাতে অস্ত্র তুলে নিয়েছে? আমি আপনাদের বলি, দুটো জায়গা। ইরানে একটা গুরুত্বপূর্ণ বন্দর আছে যার নাম হয় জাক্স বন্দর। এই বন্দরে সাধারণ মানুষরা এই বন্দরটাকে পাহারা দেওয়ার জন্য হাতে অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আরও একটা জায়গা আছে যেটা হচ্ছে স্টেট অফ হরমুজ। এই হরমুজ উপকূলবর্তী এলাকায় কি হয়েছে, পাহাড়ি এলাকাগুলোতেও সাধারণ মানুষ কিন্তু হাতে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা কোনটা হয়ে যায় জানেন? এগুলো কিন্তু সাধারণ মানুষ, এরা কিন্তু সেনাবাহিনী নয়। তাহলে প্রশ্ন হচ্ছে, স্থানীয় মানুষকেও প্রতিরক্ষা হিসাবে ইরান কি সকলের সামনে তুলে ধরছে? এবার এই জায়গায় হয়ে যায়, ইরান কি কোনো গোপন তথ্য পেয়েছে যেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে আমেরিকা হয়তো স্থলপথে আক্রমণ করতে পারে? বা এটাও হতে পারে ইরান কি আমেরিকাকে নতুন কোনো বার্তা দিতে চলেছে? বা এটাও হতে পারে ইরান কি সম্ভাব্য মার্কিন আক্রমণ, স্থলপথে আক্রমণের জন্য কি প্রস্তুতি নিচ্ছে? বর্তমানে সময় দাঁড়িয়ে নানান ধরনের প্রশ্ন কিন্তু এক থেকে 100 সকলে করা কিন্তু শুরু করে দিয়েছে। এরপর আমি আপনাদের সামনে যে তথ্যটা দেব, গুরুত্বপূর্ণ তথ্য, এই তথ্যের পাশাপাশি গুরুত্বপূর্ণ আরো একটা তথ্য। দেখুন, ইরানের রিপোর্ট কি বলা হচ্ছে। আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য, মার্কিন স্থলপথে অভিযানের আশঙ্কা। ইরান জানাচ্ছে যে স্থলপথে আমেরিকা সেনাবাহিনী ইরানের মধ্যে ঢুকে আক্রমণ করতে পারে, এবং বিশ্লেষকদের মতে যে উপকূলবর্তী যে পাহাড়ি এলাকাগুলো রয়েছে না ইরানের মধ্যে, এই উপকূল এলাকা বা বন্দরগুলো হতে পারে আমেরিকা প্রধান লক্ষ্যবস্তু। এখানে আমেরিকা গোপনে তাদের সেনা পাঠাতে পারে। তাই ইরান কি করছে, স্থানীয় মানুষদেরকে সামনে নামিয়ে দিয়েছে প্রতিরোধ করার জন্য, এবং ইরানের সেনাবাহিনী নিয়মিত টহলদারি শুরু করে দিয়েছে, এবং নানান জায়গায় প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু সেট আপ করে যাচ্ছে ইরান। এর ফলে যেখানে দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প, কারণ বর্তমান সময়ে দেখেন কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্পের একটা মন্তব্য, এবং সেই মন্তব্যে পরিষ্কারভাবে বলা হয়েছিল যে ইরানে হয়তো এবার সামরিক অভিযান বা স্থলপথে যুদ্ধ হতে পারে। তাই মার্কিন সেনাবাহিনী উপস্থিতি নিয়ে কিন্তু আলোচনাও কিন্তু ডোনাল্ড ট্রাম্প করা শুরু করে দিয়েছে। এই বিষয়টাকে যাতে আমেরিকার কাছে একটা বার্তা পৌঁছায় তার জন্য হয়তো ইরান আগে থেকে তার সাধারণ মানুষদেরকে ট্রেনিং দেওয়ার জন্য হয়তো প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছে। এটাই জিও পলিটিক্স এক্সপার্টরা দাবি করছে, কারণ ইরানে পরিষ্কারভাবে একটা বার্তা, যে বার্তা ইরান সকলের কাছে দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে যে স্থলপথে যুদ্ধ যদি শুরু হয় তার প্রতিরোধের জন্য শুধু সেনাবাহিনী নয়, সাধারণ মানুষের দিক থেকেও কিন্তু আসবে সেই প্রতিরোধ, এবং সাধারণ মানুষও কিন্তু বুক চিটিয়ে ইরানকে রক্ষা করার চেষ্টা করবে, যেটা ইরানে আইআরজিসি বর্তমান সময় দাবি করেছে। এবং এই সেনাবাহিনী বা সাধারণ মানুষ টহলদারির পর ইরানে আইআরজিসির একটা বড় হুঁশিয়ারি চলে এসেছে, বড় একটা হুঁশিয়ারি। তাদের বক্তব্য যে তাদের নেতৃত্ব দেওয়ার জন্য
তাদের একটা কমিটি তৈরি করা হয়েছে, সংগঠন তৈরি করা হয়েছে এবং সেই সংগঠনে পরিষ্কারভাবে প্রতিশোধমূলক পদক্ষেপের জন্য, হুমকির প্রস্তুতিতে থাকার জন্য বা আক্রমণের প্রস্তুতি নেওয়ার জন্য বা অ্যাডভান্স প্রস্তুতির জন্য সমস্ত ক্ষেত্রে কিন্তু এই মানে সাধারণ মানুষদেরকে ট্রেনিং দেওয়া হবে, সেটা আইআরজিসি জানিয়ে দিয়েছে। এবং এই আক্রমণে মানে ইরানের ভবিষ্যৎ কি এবং ইরানের নেক্সট পদক্ষেপ কি, এই বিষয়ে কিন্তু সকলে প্রশ্ন তুলছে যে ইরান অ্যাকচুয়ালি সাধারণ মানুষের হাতে অস্ত্র তুলে দিয়ে এটা গোটা বিশ্বের কাছে কি বার্তা দিতে চলেছে, বা এটাও প্রশ্ন উঠছে যে আমেরিকাকে কি নতুন বার্তা দেওয়ার জন্য ইরান কি এই খেলাটা খেলেছে, এটাও কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ একটা বার্তা। এবং ইরানে আইআরজিসি তাদের মিসাইল এবং ড্রোন হামলার দাবি জানিয়েছে। কি দাবি জানিয়েছে দেখুন, ইরানে আইআরজিসি পরিষ্কারভাবে দাবি জানিয়েছে যে যখন অপারেশন নাসের 2 চলছিল তখন ইরানে আইআরজিসি পরিষ্কারভাবে দাবি জানিয়েছিল যে যদি ইরানের ওপর সামরিক হামলা হয় বা স্থলপথে অভিযান হয় তাহলে তাদের কোনো সেনা, আমেরিকা কোনো সেনা ফেরত যাবে না, সেটা কিন্তু ইরানে আইআরজিসি আগেই জানিয়ে দিয়েছে। যার ফলে পুরো অঞ্চলে মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করা হচ্ছে যে কোন কোন জায়গা যদি আমেরিকা আক্রমণ করে তাহলে কোন কোন জায়গা থেকে আক্রমণ করতে পারে, সেই সমস্ত জায়গাগুলোকেও কিন্তু আইডেন্টি মার্ক করছে ইরান এই মুহূর্তে। এবং স্বাধীনভাবে তাদের দাবি যে কতটা সত্যতা তা এখনো পর্যন্ত নিশ্চিত করা হয়নি, কারণ বেশ কিছু তথ্য উঠে এসেছে কিন্তু ইরানের আইআরজিসি এখনো পর্যন্ত কোনো দাবি জানায়নি। কিন্তু ইরানের মিডিয়া পরিষ্কারভাবে দেখাচ্ছে যে বিচের ধারেও সাধারণ মানুষ অস্ত্র নিয়ে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। তাই এখানে কিন্তু প্রশ্ন হয়ে যায় যে মিডল ইস্টে মার্কিন সামরিক উপস্থিতি কি নতুন একটা ঝুঁকির মুখে পড়তে চলেছে, এটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সবথেকে বড় প্রশ্ন। যেভাবে আপনারা দেখেছেন ইয়েমেনের হুতি গোষ্ঠীর সঙ্গে সংঘাত বা ইয়ামিনের সাথে সৌদি সংঘাত, কারণ ইয়ামিনের যে হুতি গোষ্ঠী আছে যাকে ইরান দীর্ঘদিন ধরে তাদের ফান্ডিং করে যাচ্ছে, সেই হুতি গোষ্ঠী সৌদি আরবে তেল কারখানা হামলা করেছে এবং তারা সেটা দাবি জানিয়েছে। সেখানে তারা ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল, ড্রোন ব্যবহার করেছে এবং হামলা চালিয়েছে। এবং সৌদির যে নেতা মানে লিডার রয়েছেন সেই নেতৃত্ব বাহিনী পাল্টা বিমান হামলা চালাতে গেছে, সেই পাল্টা বিমান হামলা হুতি গোষ্ঠী আবার চালিয়ে দিয়েছে, সেটা হুতি গোষ্ঠী দাবি জানিয়েছে। এবং তাদের হুতি গোষ্ঠী পরিষ্কার দাবি কী ছিল যে সৌদির তেল কারখানা যেগুলো আছে সেইগুলোতে আক্রমণ হবে, আর যেখানে যেখানে আমেরিকার সেনাঘাঁটি আছে সেই সমস্ত জায়গাতেও আক্রমণ হবে। যেভাবে ইয়েমেনের সাথে সৌদি একটা নতুন সংঘাতে শুরু হয়ে গেছে এবং এই সংঘাত দেখে মোর পরিষ্কারভাবে প্রশ্ন ওঠা শুরু হয়েছে যে মিডল ইস্টে কি এবার নিজেদের মধ্যে লড়াই কিন্তু শেষ হবে নাকি চলছে অন্য কোনো একটা বড় খেলা, এখানেই কিন্তু সব থেকে বড় প্রশ্ন। আর এরই পাশাপাশি একটা রাজনৈতিক বিভাজনও কিন্তু দেখা যাচ্ছে, কারণ আন্তর্জাতিক স্বীকৃতি ইয়েমেনের সরকারের মন্তব্য যে মন্তব্য করেছেন সে মন্তব্য কিন্তু মানে মারাত্মক লেভেলে চারিদিকে ভাইরাল হয়ে গেছে। ইয়েমেন সরকার জানিয়েছে যে হুতি গোষ্ঠীর সাথে তাদের কোনো সম্পর্ক নেই, কারণ হুতি গোষ্ঠীকে সম্পূর্ণ ইরান নিজেদের স্বার্থে মানে ব্যবহার করছে এবং ইরান ফান্ডিং করছে এবং ইরান তাদের কাজে লাগাচ্ছে। এই সংঘাতে ইয়েমেন সরকার কোনোভাবে যুক্ত নয়। তাহলেই প্রশ্নটা উঠে যায় এখানে যে এই যুদ্ধ কি শুধু কি ইয়েমেনের নাকি পুরো মিডল ইস্ট জুড়ে ক্ষমতা লড়াই টিকিয়ে রাখার একটা বড় অভিযান, বর্তমান সময়ে বড় প্রশ্ন। কারণ মানে আপনারা যদি দেখেন তো অবাক হয়ে যাবেন, মিডল ইস্টে বর্তমান পরিস্থিতি প্রতিটি পক্ষ মানে প্রত্যেকটা দেশ নিজেদের প্রতিশোধ হিসাবে ব্যাখ্যা করার জন্য উঠে পড়ে লেগেছে, কারণ প্রতিটি প্রতিশোধে আবার নতুন নতুন করে সংঘাত জন্ম দিচ্ছে। আর যখন সংঘাত জন্ম দিচ্ছে বা লড়াই জন্ম দিচ্ছে এখান থেকেই প্রশ্ন উঠছে এই উত্তেজনা কি সীমিত পর্যায়ে থাকবে নাকি বড় একটা আঞ্চলিক এরিয়া নিয়ে এই লড়াই শুরু হবে, এই লড়াই এগিয়ে যাবে। আপনার কি মনে হয়? আপনার মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ আমি আপনাদের যে তথ্য দিচ্ছি এই যে ইরান শুধু সেনাবাহিনীর উপর নির্ভর করছে না, কারণ ইরান এবার সাধারণ মানুষকে তাদের অস্ত্র হিসাবে বা প্রতিরক্ষা অংশ হিসাবে বানানোর চেষ্টা করছে। কারণ স্থলপথে অভিযান শুরু হলে প্রথম লক্ষ্য হতে পারে ইরানের বন্দর, ইরানের উপকূল এলাকা। তাই ইরান খুব ভালো করে জানে যে ইরানের বন্দর এবং উপকূল এলাকায় সাধারণ মানুষের টহলদারি বাড়াতে হবে।
বাড়াতে হবে। তবে এই ধরনের তথ্য মানে যেগুলো আসছে সেগুলো পরিষ্কারভাবে বেশ কয়েকটা তথ্যের ওপর নির্ভর করে হচ্ছে যে আমেরিকা কি স্থলপথে ইরানের ওপর হামলা করতে চলেছে। কারণ এই মুহূর্তে মিডল ইস্টের সব থেকে বড় সমস্যা হলো কেউ নিজেকে আক্রমণকারী হিসাবে দেখছে না। হ্যাঁ, কেউ দেখছে না, সবাই বলছে যে প্রতিশোধ নিচ্ছে, কিন্তু প্রত্যেকটা প্রতিশোধে নতুন আরো একটা প্রতিশোধ জন্ম দিচ্ছে। এখানেই প্রশ্নটা উঠে যায়। আর ঠিক এই কারণে মিডল ইস্টে এই মুহূর্তে পরিস্থিতি যত দিন যাচ্ছে নানানভাবে উত্তেজনায় তৈরি হয়ে যাচ্ছে। তো আপনাদের কি রায়, আপনাদের কি মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরুন। আমি আপনাদের সাথে আসছি আরও একটা নতুন বড় ব্রেকিং আপডেট নিয়ে।